ডিম আর গোটা মশলা, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, স্টার অ্যানিস, আর এখানে আলু, আতর, চাল, আর এখানে আছে ঘি, আর এখানে আছে চিকেন। তো দেখে তো বুঝতেই পেরেছো কী রান্না করব। হ্যাঁ, ঠিকই ধরেছো, চিকেন বিরিয়ানি রান্না করব আজকে। তো অনেক দিন ধরেই ভাবছি যে বিরিয়ানি খাবো, কিন্তু আমার বরের মুখে শুনলাম যে এখানকার বিরিয়ানি একদমই ভালো না, কারণ এখানকার মানুষরা তো মাছ মাংস খায় না, তার জন্যে হয়তো বিরিয়ানিটা অতটা ভালো না। তা ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি। তো দেখো আমি কিন্তু চালটা ধুয়ে নিয়েছি, তারপরে চালটা একটু ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো আমি গোটা মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নেব, তেল ছাড়াই ভেজে নেব কড়াইতে। আমি কিন্তু এই মশলাটাই বিরিয়ানিতে ইউজ করি, কারণ কি আমার না প্যাকেটের মশলাটা অতটা বেশি ভালো লাগে না। তাই এখানে গোটা গরম মশলাটাকে একটু ভেজে নিয়েছিলাম, তারপরে এটাকে শিলে গুঁড়ো করে নেব। তো শিলে গুঁড়ো করে নিয়ে এটাই আমি বিরিয়ানিতে দেব। দেখো আমি কিন্তু মশলাটাকে শিলেতে বেটে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে। আসলে এখানকার বিরিয়ানি আমি খাইনি অবশ্য কোনোদিনও, কিন্তু কোনোদিন আমি ট্রাই করে দেখব যে কেমন লাগে। আর দেখো এখানে কিন্তু আমি গোটা গরম মশলা আর একটু হালকা সাদা তেল দিয়েছিলাম, যাতে ভাতটা লেগে লেগে না যায়। আর দেখো গরম জলটা কিন্তু হয়ে গেছে, এবার আমি চালটাকে দিয়ে দিয়েছি। তো এবার আমি মাংসের মশলাটা কেটে নেব, কারণ মাংসটাও তো আমাকে রান্না করতে হবে। তার জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিন্তু আমি কেটে নিয়েছি, আর এগুলোই আমি ব্যবহার করব মাংসতে। দেখো আমার মশলা কাটা কিন্তু হয়ে গেছে, তারপর আমি মশলাটাকে একটু মিক্সিতে করে আমি পেস্ট করে নিয়েছি। আর এইদিকে দেখো আগে থেকেই আলু আর ডিম আমি সিদ্ধ করে রেখেছিলাম, কারণ বিরিয়ানিতে তো আলু ছাড়া ভাবাই যায় না, আর সাথে ডিম। আর আমার বিরিয়ানিতে না ডিম খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য আমি ডিমও দিয়েছিলাম। তো তার জন্য একটু ঠান্ডা করতে রেখেছিলাম, তারপরে আমি দেখো ডিম আর আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, তাই জল ঝরাতে দিলাম। আর এদিকে দেখো এবার আমি বেরেস্তা বানাবো বিরিয়ানির জন্য, তার জন্য একটু তেল দিয়ে দিলাম। তারপরে দেখো পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। তো পেঁয়াজগুলোতে দিয়ে হালকা করে আমি নাড়িয়ে নিলাম, হালকা একটু লবণ দিয়েছিলাম, আর কিছুই তেমন একটা দিইনি। তো দেখো পেঁয়াজগুলো কিন্তু উপর দিয়ে আমি একটু হালকা জল দিয়ে দিলাম, কারণ কি বেরেস্তাতে উপর থেকে হালকা করে একটু জল ছিটিয়ে দিলে না কালারটা খুব ভালো হয় বেরেস্তার। তারপরে দেখো আমার বেরেস্তা ভাজা তো হয়ে গেছে, এবার আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম আগের থেকে, তো তারপরে আমি লবণ আর হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম। চলো এবার চিকেন রান্না করা যাক। তো দেখো চিকেন রান্না করতে ফার্স্টে কিন্তু আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম, তারপরে টমেটোটাকেও দিয়ে মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো চিকেন রান্না করতে করতে না একজনের কথা খুব মনে পড়ছিল। কার কথা? আচ্ছা তোমাদেরকে বলি, এটা হচ্ছে আমার একটা যা বলতে দিদি হবে, কারণ আমার মেজো যা, তার সাথে না দুদিন আগে আমার কথা হচ্ছিল। তো সে বলছিল তার বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। তো তার কথাই মনে হচ্ছিল যে এখানে কাছাকাছি থাকলে খুব ভালো হতো, তাকে রান্না করে খাওয়াতে পারতাম। তো আসলে সে এখন না মা হতে চলেছে, তার জন্য তার এসব খাবার খাওয়া বারণ আছে, তার জন্য সে খেতে পাচ্ছে না, সেটাই আমাকে সে জানিয়েছে। তো বিরিয়ানি করতে করতে তার কথা খুবই মনে হচ্ছিল। আচ্ছা সবাই কিন্তু আমার দিদিকে আশীর্বাদ করো যে সে যেন ভালোভাবে সুস্থভাবে তার সন্তানকে এই পৃথিবীতে নিয়ে আসতে পারে। চলো আমার বিরিয়ানি কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। দেখো উপরে কিন্তু আমি দেখো সব কিছু সাজিয়ে দিচ্ছি। আমি কিন্তু 3টে লেয়ার বানাবো। তো 3টে লেয়ারে যেমন যেমন দেয় আর কি মশলা, আলু, ডিম, আতর, তারপরে হালকা একটু গুঁড়ো দুধ দিয়ে, তারপরে বেরেস্তা, মশলা, লবণ সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু আমি বিরিয়ানিটাকে বসিয়ে দিয়েছিলাম। দেখো আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি। এখন দেখো আমার বরমশাইয়ের খিদে পেয়ে গেছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, তাই তাকে আমি বিরিয়ানিটা বেড়ে দিচ্ছি। তো দেখো এদিকে আমি কিন্তু স্যালাডও কেটে নিয়েছিলাম। তো এখানে দেখো বিরিয়ানিটা দেখো আমার রেডি হয়ে গেছে, কিন্তু আমি না লেগ পিসটাই খুঁজে পাচ্ছিলাম না। তো তারপর জন্য বললাম কি ঠিক আছে চলো একেবারে ঢেলেই নেওয়া যাক, তাহলে ভালো হবে সব কিছু বের করতে। দেখো লেগ পিসটা কিন্তু আমি পেয়ে গেছি। কেমন হয়েছে আমার বিরিয়ানিটা অবশ্যই কিন্তু বলো, কিন্তু খুব টেস্টি হয়েছিল। আমার বরমশাই বলেছে খুব ভালো হয়েছে। তো দেখো এখানে ডিম, আলু সমস্ত কিছু বেড়ে দিলাম, আর দেখো এখানে স্যালাডটাও বেড়ে দিয়েছিলাম। তো দেখো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো বিরিয়ানিটা। আর আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো, অনেকটা লেট হয়ে গেছে বানাতে বানাতে। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে।